আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে আপনার এক্সট্রা জিলাপি বানাবো। তো এই জন্য এই যে জিলাপি দেখেন বানিয়েছিলাম, তার এখানে বানানোর আগেই এখানে 1 কাপ ময়দা নিয়েছি আমি, আর এখানে এই 1.5 চামচের মতো আপনার কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ হবে। আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিলাম, আর আমি এখানে একটু ফুড কালার দিব। আমি রেড ফুড কালারটা দিতেছি, এখানে পাউডারটা, লিকুইডটা না, আপনারা চাইলে লিকুইডটাও দিতে পারবেন। এখানে এই যে আমি এখানে মিক্স করে নিতেছি, আর সাথে আপনার সোডা দিবেন, এই যে বেকিং সোডা। ফার্স্টেই পাউডারটা মিক্স করে ফেলবেন, আমি ইয়োগারটা দিয়ে ফেলছি, সমস্যা নেই, একসাথে মিক্স করতে একটু হবে। এই যে বেকিং সোডাটা একটু বাড়াই দিবেন, দিলে মানে ইজিলি মানে প্যান থেকে উঠে যায়। কম দিলে আবার হইতে চায় না, আবার চুলার তাপটাও একটু বুঝে শুনে জিলাপি বানাইতে হয়। ফার্স্টে আমারও রং হয়েছিল। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে নিতেছি। এটাকে যত ফেটাবেন তত আপনার জিলাপি সুন্দর হবে। এই যে আমি এটাকে অনেক টাইম নিয়ে ফেটিয়েছিলাম। এই যে আপনারা দেখেই বুঝতে হবে, আসলে এটা বলার কিছু নেই। আর এটা আপনার হাত থেকে একদম ইজিলি যেভাবে পড়ে যায়, তাইলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। একটু মানে ঘন করবেন না, বেশিটা ঘন করলে আপনার জিলাপিটা মানে পাতলা হবে না, ভারী হয়ে যাবে, আপনার শিরাটা ভিতরে ঢুকতে চাইবে না। তো এই যে আমি এখানে 2 কাপ চিনি দিব, এখানে 1.5 কাপ দিচ্ছি, পরে আমি আবার 1/2 কাপ দিয়েছিলাম। তার এখানে আপনার যেটুকু চিনি দেবেন এর অর্ধেক পানি দিবেন। আর এখানে এলাচ দিয়েছি আমি, আর কিছুই না। আর এখানে একটু জাফলং দিয়েছি ফ্লেভারের জন্য। পরে দিয়ে এই যে আমি শিরাটা আগে একটু চেক করে নিব, যেহেতু পানির পরিমাণ কমই আছে, বেশি বলক আনতে হবে না, 5 থেকে 10 মিনিট হলেই হবে। এত টাইমও লাগে না, যেহেতু পানির পরিমাপ কম দিয়েছি। 1 তারের মতো হলেই হবে, মানে একটু আঠালো হলেই হয়, বেশি আবার ঘন করতে যাবেন না। তারপর একটু ফ্লেভারের জন্য আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, ঘি না দিলেও হয়, তা আমি দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, আর যেন এটা জমাট বাইতে না যায় এই জন্য আমি একটু লেবু রস দিলাম। এই যে আমার শিরাটা করা ফিনিশ। তবে একবারে পাতলা করবেন না, একটু হাতে যেন আঠা আঠা লাগে, তাহলে বুঝবেন আপনারটা হয়ে গিয়েছে। বেশি ঘন করতে যাবেন না। তার আপনার জিলাপিটা বানানোর ফার্স্টে আমি নিজেও বুঝি নাই, মানে চুলার তেলটা একটু মোটামুটি ভালোই গরম থাকতে হবে, মানে দেওয়ার সাথে সাথেই যেন ফুলে উঠে যায় এরকম গরম থাকতে হবে। আবার একদম পুড়ে যাবে এরকম গরম না, মানে এটা করার সময় বুঝতে হবে। প্রথমে দিলে কারোরই হইতে চায় না, তারপর ঠিকই হয়, একবার প্রথম নষ্টই হয়, আমারও এরকম হয়েছে। এই যে দেখেন, এটা আমার সেকেন্ড স্টেপ ছিল। ফার্স্ট স্টেপেরগুলা মানে ভালোই হয় নাই, মানে দেখতে সুন্দর হয়েছে কিন্তু মানে শিরা ঢুকে নাই বা সুন্দর হয় নাই আর কি। পরেরগুলা এগুলা ছিল। তো এই যে আমি পরেরগুলাও দেখাবো পরে আপনাদেরকে। তো এইখানে আমি সবগুলা শিরার মধ্যে দিয়ে দিতেছি। তেলটাই মেইন। আমি দেখলাম যে আসলে ব্যাটারটা ঠিকঠাক হলে তেলটা বুঝে শুনে করতে হয়। আপনার তেলটা যদি একদম ঠান্ডার মধ্যে দেন, তাইলে আবার জিলাপি ফুলবে না, চ্যাপটা হয়ে যাবে। না ফুললে জিলাপি শিরাও মানে ঢুকবে না জিলাপির মধ্যে, দেখতেও শেপটাও সুন্দর আসে না। তো এই যে আমার পরেরগুলো ভালোই হয়েছে, দেখতে বোঝাই যাইতেছে যে এটা সুন্দর হয়েছে। তো এই যে আমি শিরার মধ্যে থেকে সব কিছু এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। তো এই যে এটার দেখতেই বোঝা যায় এটা পারফেক্ট হয়েছে। তারপরে এই যে প্লেটে নিয়ে নিলাম। আমি প্রথম যেগুলো করেছি ওইগুলোর কালার আরও সুন্দর ছিল, কারণ হয়েছে কি ওইটা কম তেলে করেছি, এই জন্য কালারটা ভালো। আর এটা একটু মানে একটু তেলের তাপটা একটু বাড়াই দিতে হয়, এই কারণে এটা এটার কালারটা আরেক রকম হয়েছে। সেম ব্যাটারি, কিন্তু দুইটা এই যে ফার্স্ট বানিয়েছিলাম, দেখতে সুন্দরই লাগে কালার, কিন্তু মানে পারফেক্ট হয় নাই আর কি। তার এইখানে এই যে প্লেটটা সাজাইছিলাম আমি, ওই যে আমার মেয়ে টিচারের বাসায় একটু খাবার দিব, এটা দিয়েছিলাম। আর এটা আমাদের টেবিলে ছিল, টেবিলের খাবার আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি। ঘরে তো আসলে আমি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে একটা স্কুল ট্রিপে গিয়েছে 2-3 দিনের জন্য। ঘরে একদমই ফাঁকা, আমার মেয়ে ঘরে নাই। আসলে খারাপ লাগতেছিল, ও কোনো সময় আমাকে ছাড়া থাকে নাই। মানে আমার ছোটো মেয়ে ডেলিভারির সময় শুধু 1 দিন ছিল আমার জায়ের বাসায়, আর কোনো দিন আমাকে ছাড়া আমার মনে হয় পড়ে না কোনো দিন ইফতার করেছে। এই ফার্স্ট টাইম মানে আমাকে ছাড়া আমার মেয়ে ইফতার করলো। হয়তো বা ইফতার তো না, ওইখানে তো রোজা থাকার সিস্টেম নাই, রোজা থাকে নাই, আমরা তো 2 জন ঘরে একা। তো ওকে, আল্লাহ হাফেজ।